অবশেষে উপজেলা আওয়ামী লীগের কমিটি থেকেও বাদ পড়লেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান এমপি। দীর্ঘ 10 মাস পর জামালপুরের সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের 71 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। নতুন এই কমিটিতে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানকে কোনো পদে অন্তর্ভুক্ত করা হয়নি। এই নিয়ে পক্ষে বিপক্ষে চলছে নানা সমালোচনা ও আলোচনা। দলীয় সূত্র জানায় 2022 সালের 25 সেপ্টেম্বর সরিষাবাড়ি অনার্স কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি উপস্থিত ছিলেন। এরপর দীর্ঘ 10 মাস অতিবাহিত হলেও পূর্ণাঙ্গ কমিটি করা হয়নি। ফলে শুরু হয় আলোচনা ও সমালোচনা। অবশেষে 3 আগস্ট বৃহস্পতিবার রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ বাকি বিল্লাহ ও সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ্রের স্বাক্ষরিত এক চিঠিতে 71 সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। নতুন এই কমিটিতে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের নাম না থাকায় হতবাক হন তার সমর্থিত নেতাকর্মীরা। সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগ কমিটিতে না রাখার জন্য আমরা সাবেক ছাত্রনেতা এবং যুব নেতা এবং সাধারণ মানুষ আমরা এই কমিটির প্রতি খুব প্রকাশ করছি। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক। ঘিরে আমরা যারা রাজনীতি করি তাদেরকে একটি ব্যক্তিকেও এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়নি। আমি এই কমিটি ঘৃণা করে প্রত্যাখ্যান করছি। তারা বলেন জেলা ও উপজেলা আওয়ামী লীগ ষড়যন্ত্র করে মুরাদ হাসানকে নতুন এই কমিটি থেকে বাদ দিয়েছেন। তারা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। সেই সাথে নতুন এই কমিটিতে মুরাদ হাসানের নাম অন্তর্ভুক্ত করারও দাবি জানান তারা। তবে অনেক নেতাকর্মীর ধারণা নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল। এই জন্য তিনি কেন্দ্রের কাছে ক্ষমা প্রার্থনাও করেছেন, কিন্তু কেন্দ্র থেকে এখনো হয়তো তাকে ক্ষমা করা হয়নি। আর যদি কেন্দ্র থেকে তাকে ক্ষমা করা হতো তাহলে উপজেলা আওয়ামী লীগের কমিটি থেকে তাকে বাদ দেওয়ার কোনো প্রশ্নই উঠত না। এ বিষয়ে সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ হারুন আর রশিদের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জনবাণীকে জানান, জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক এখানে চুলচেরা বিশ্লেষণ করে যে কমিটি দিয়েছে সেই কমিটি নিয়ে আমরা ভবিষ্যতে কে কমিটিতে আছে কে কমিটিতে নেই, কারোর থাকার কথা ছিল কিনা না থাকার কথা ছিল, সেই বিষয়গুলো আসলে উপজেলা পর্যায়ের কমিটিতে আমাদের মতামত দেওয়ার কিছু না। এটা জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারিকে জিজ্ঞেস করলে আমাদের সম্মানিত নেতৃবৃন্দরা ভালো জবাব দিতে পারে। জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ বাকি বিল্লার মুঠোফোনে জনবাণীকে বলেন সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগকে গতিশীল করতে 71 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছে। উনি জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য জনসংখ্যা বিষয়ক সম্পাদক ছিলেন। উনার কিছু এলোমেলো বক্তব্য কারণে দল তাকে কাছে অব্যাহতি দিচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রী তাকে মন্ত্রিসভা থেকেও অপসারণ করে। তো সার্বিক বিবেচনায় বর্তমান সময়ের প্রেক্ষাপটে সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের কমিটিতে তাকে আর স্থান দেওয়া হয় নাই। এখানে বিতর্কের কোনো স্থান নেই। এর আগে 2021 সালে চিত্রনায়িকা মাহিয়া মাহির সাথে ফোন আলাপ ফাঁস হওয়ার পর ডাক্তার মুরাদ হাসানকে মন্ত্রিসভা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার নির্দেশ দেন। এই খবরে 7 ডিসেম্বর তার নির্বাচনী এলাকা জামালপুরের সরিষাবাড়িতে আনন্দ মিছিল করেন আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বিক্ষিপ্ত নেতাকর্মীরা মুরাদ হাসানের কুশপুত্তলিকা দাহ করেন।